হ্যালো সবাইকে, আমি মোহাম্মদ আলী। আমি একজন ফ্রিল্যান্সার, কাজ করতেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং কন্টেন্ট ডিজাইন নিয়ে। হঠাৎই মাথায় আসলো যে কাজগুলি আমি করতেছি, শিখেছি এবং শিখতেছি, সেগুলো অন্যদের সাথে শেয়ার করলে কেমন হয়। সেই ভাবনা থেকে আমি আপনাদের জন্য সাজিয়েছি একটি ফ্রি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স। চলেন তাহলে শুরু করি। প্রথমেই আমরা জানব কোর্স কারিকুলাম নিয়ে। কী কী থাকছে আমাদের এই কোর্সে। কোর্স কন্টেন্টস। লেসন 1, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে আমরা জানব সোশ্যাল মিডিয়া সম্পর্কে বেসিক কিছু তথ্য। লেসন 2, ফান্ডামেন্টালস অফ মার্কেটিং। আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হলে মার্কেটিংয়ের কিছু ফান্ডামেন্টাল বিষয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কিছু ফান্ডামেন্টাল বিষয় জানতেই হবে। লেসন 3, মার্কেটিং টাইমলাইন। লেসন 3তে আমরা শিখব কীভাবে একটি মার্কেটিং টাইমলাইন তৈরি করবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য। এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে। লেসন 4-এ আমরা শিখব সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, কীভাবে একটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে হয় এবং এক্সিকিউশন করতে হয়। লেসন 5-এ আমরা শিখব কীভাবে একটি বায়ার পার্সোনা তৈরি করতে হয়। নতুন একটি কোম্পানির জন্য বা নিজের বিজনেসের জন্য, নিজের প্রোডাক্ট ওর সার্ভিস সেল করার জন্য কীভাবে একটি বায়ার পার্সোনা তৈরি করব, সেই বিষয়টা আমরা একটি ক্লাসে দেখব। লেসন 6-এ আমরা দেখব কম্পিটিটর রিসার্চ, কীভাবে আমরা আমাদের কম্পিটিটর রিসার্চ করতে পারি আমাদের নিজেদের জন্য, আমাদের ক্লায়েন্টের জন্য। লেসন 7, সেখানে আমরা দেখব ফেসবুক মার্কেটিং নিয়ে। চেষ্টা করব সেখানে ফেসবুক মার্কেটিংয়ের A to Z যতটুকু আমি জানি আপনাদের সাথে শেয়ার করতে। লেসন 8, ইনস্টাগ্রাম মার্কেটিং। এটি গুরুত্বপূর্ণ বিষয় সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের। সেখানে আমরা চেষ্টা করব ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের নিয়ে আলোচনা করার এবং A to Z দেখার। লেসন 9-এ আমরা দেখব টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিং নিয়ে আমি সেই ক্লাসে চেষ্টা করব বিস্তারিত আলোচনা করতে। লেসন 10-এ আমরা দেখব লিঙ্কডইন মার্কেটিং। লেসন 11-এ আমরা দেখব ইউটিউব মার্কেটিং। সেখানে আমরা শিখব ইউটিউব মার্কেটিংয়ের যাবতীয় বিষয়। লেসন 12-এ আমরা দেখব সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন, কীভাবে আমরা সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট ডিজাইন করতে পারি। গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার ইউজ করে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ সহ ক্যানভা আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা সেখানে আলোচনা করব। লেসন 13-এ আমরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে জানব, ফাইবার, বিশেষ করে ফাইবার। লেসন 14-এ আমরা জানব অন্য একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে, আপওয়ার্ক। লেসন 15, এফএকিউ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চন। আমরা চেষ্টা করব সেখানে কমন কিছু প্রশ্নের উত্তর, সবার কাছ থেকে প্রশ্ন নিয়ে কমন কিছু প্রশ্নের উত্তর দেওয়ার। চলেন আমরা আজকের প্রথম ক্লাসটা শুরু করতে পারি। ইন্ট্রোডাকশন টু সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং? আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো এমন একটি টেকনিক বা প্রক্রিয়া যেখানে বিভিন্ন আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব এবং আরও অন্যান্য প্ল্যাটফর্মগুলিতে সক্রিয় থাকা লোকদের লক্ষ্য করে পণ্যের গুণমান সচেতনতা ছড়ানো হয় এবং বিভিন্ন প্রোডাক্ট, সার্ভিস এবং বিজনেসের প্রচার করা হয়। সুপরিচিত বাফারের সংজ্ঞা অনুসারে social media marketing is the use of social media platforms to connect with your audience, to build your brand, increase sales and drive website traffic. This involves publishing great content on your social media profiles, listening to and engage your followers, analyzing your results and running social media advertisement. The major social media platforms at the moment are Facebook, Instagram, Twitter, LinkedIn, Pinterest, YouTube and
স্ন্যাপচ্যাট। আমরা বাংলা একটি সংজ্ঞা দেখতে পেলাম এবং ইংরেজি একটি ডেফিনেশন দেখলাম। দুটো থেকে আমরা বুঝতে পারছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসলে কী। দেখতে পাচ্ছি এবং বুঝতেছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কী। আশা করি আপনারা বুঝতে পারছেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া বা টেকনিক যেগুলোর মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়াতে যে কোনো প্রোডাক্ট সার্ভিস বিজনেসের পরিচালনা করতে পারি। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন করবেন এই বিষয়টা জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে সোশ্যাল মিডিয়া কী পরিমাণ মানুষে ইউজ করতেছে। চলুন দেখে নিই। ফেসবুক বর্তমান ইউজার 1.9 billion daily active users worldwide. Industry impact B2C, business to consumer. Best for brand awareness, advertising. Instagram users 1 billion daily active users. Industry impact B2C, best for high quality image and video users, user generated content advertising. Twitter users 211 million daily active users. Industry impact B2B, business to business and B2C, business to consumer, best for public relations, customer service, community building. LinkedIn users 774 million daily active users worldwide. Industry impact B2B, business to business, best for B2B relationship, business development and social selling. YouTube users 350 million daily active users. Industry impact B2C and B2B, best for brand awareness, long form entertainment. Pinterest user 444 million daily active users. Industry impact B2C, best for visual advertising inspiration. এই তথ্যটা আমি পেয়েছি হাউসপট থেকে। বুঝতেই পারতেছেন প্রতিদিন কী পরিমাণ মানুষ সোশ্যাল মিডিয়া ইউজ করতেছে। আমরা সহজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের প্রোডাক্ট সার্ভিস বা আমাদের ক্লায়েন্টের প্রোডাক্ট সার্ভিস সহজে কম সময়ে কম খরচে পৌঁছাতে পারি। সেজন্য আমাদেরকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে আমাদের প্রোডাক্টের সার্ভিসের। সো এখন আমরা দেখব দ্য 5 কোর পিলার্স অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ 5টি বিষয় সম্পর্কে জানব। এগুলো নিয়ে আলাদাভাবে বিস্তারিত আমি পরে ক্লাসে বলবো। আজ শুধু আমরা 5টা পিলার্সের নাম জেনে রাখব। স্ট্র্যাটেজি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য। দ্বিতীয়ত প্ল্যানিং অ্যান্ড পাবলিশিং, আমাদেরকে একটি প্ল্যান তৈরি করতে হবে এবং কন্টেন্ট রেডি করতে হবে, তা পাবলিশ করতে হবে। লিসেনিং এঙ্গেজমেন্ট, আমাদেরকে শ্রোতাদের ইন্টারাকশন শুনতে হবে, তাদের সাথে এঙ্গেজ হতে হবে। অ্যানালিটিক্স অ্যান্ড রিপোর্টিং, আমাদের রেগুলার উইকলি অ্যানালিটিক্স অ্যান্ড রিপোর্টিং করতে হবে। অ্যাডভার্টাইজিং, আমাদেরকে পেইড অ্যাডভার্টাইজ করতে হবে সোশ্যাল মিডিয়াতে। এখন আমরা জানব সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে কী করতে পারবেন। আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখেন তাহলে আপনি প্রথমত আপনার যে কোনো বিজনেসকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করতে পারবেন। সেই বিজনেসে আপনার সার্ভিস হোক বা প্রোডাক্ট হোক, আপনার যদি একটি প্রোডাক্ট থাকে সেটা আপনি মার্কেটিং করতে পারবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সার্ভিস থাকলে তা মার্কেটিং করতে পারবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি করতে পারবেন আপনার ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টের প্রোডাক্ট সার্ভিসের জন্য আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারবেন। দ্বিতীয়ত আপনি ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে পারবেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ স্কিল বর্তমান সময়ে এবং খুব ডিমান্ডেবল স্কিল। এখানেই আমাদের আজকের ক্লাস শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।
নেক্সট ক্লাস ফান্ডামেন্টালস অফ মার্কেটিং। আল্লাহ হাফিজ।